সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকার কোনো মামলা করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, পদে থাকার সময়ের কাজের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না, তবে দায়িত্বে না থাকলে যে কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। আমেরিকা নতুন করে 10% শুল্ক আরোপ করলেও তা বাংলাদেশের উপর কার্যকর হচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী এই উপদেষ্টা। বলার বাইরেও যদি আপনারা এই ব্রিফিং থেকে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর নীতি, কৌশল ও তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে। জাহিদুর রহমান বলেন, পূর্ববর্তী সরকারের লুটপাট, পাচার, দুর্নীতি প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। এর প্রভাব গ্যাস সেক্টরে পড়েছে। চলমান সংকট মোকাবেলার চেষ্টা করছে সরকার। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা ছিল, কি ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এবং কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। সো এই অ্যাকিউমুলেটেড প্রবলেমগুলোর মাসুল আমাদেরকে খানিকটা দিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এগুলো তো খুব সহজ প্রসেস না। প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, অবসরে পাঠানো 32 যুগ্ম সচিবের সাথে 2018 নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই। বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া না গেলেও দায়িত্বে না থাকলে যে কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট, আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। জাহেদ জানান, মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান সরকার শাপলা চত্বরে সুষ্ঠু বিচার করবে। আগের চেয়ে দেশের আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে জানিয়ে জাহেদ বলেন, পুলিশ বাহিনী তাদের মনোবল অনেকটাই ফিরে পেয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরোত্তম খেতাবধারীরা মাসে 30,000 টাকা সম্মানী ভাতা পাবেন, উৎসব ভাতা 10,000, মহান বিজয় দিবস উপলক্ষে 5,000, বাংলা নববর্ষ হিসেবে 2,000। বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাব যারা পেয়েছেন তারা 25,000 সম্মানী এবং তাদের অন্যান্য সম্মানীও বেড়েছে। নতুন হার অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক 23,000 টাকা মূল সম্মানী ভাতা, 2,000 টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা 5,000 টাকা, উৎসব ভাতা 23,000 টাকা, বাংলা নববর্ষে 2,000 টাকা পাবেন। এভাবে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কি নেবেন না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এমনকি ব্রিক্সের সদস্য হবে কিনা তা নিয়ে পর্যালোচনার বিষয় রয়েছে বলে জানান উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমাদেরকে ওটা এক ধরনের পর্যবেক্ষক হিসাবে ইনভাইট করা হচ্ছে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।